আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, ঘূর্ণিঝড়, নিম্নচাপ, শিলাবৃষ্টি এবং বর্জ্যবৃষ্টির খুবই গুরুত্বপূর্ণ নতুন আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এবার তীব্র ঝড় বৃষ্টির মধ্যেই আবারও ঘূর্ণিঝড় অর্ণব ধেয়ে আসছে। আগামী 7 দিনের মধ্যেই আঘাত হানতে পারে দুই বাংলার উপকূলে। ইতিমধ্যেই বঙ্গোপসাগর উত্তাল হতে শুরু করেছে। ভয়াবহ বন্যায় ডুবতে পারে দুই বাংলার একাধিক জেলা। এ নিয়ে আবহাওয়া অফিস দিল বিশেষ সতর্কবার্তা। অন্যদিকে আর কিছুক্ষণের মধ্যেই ঢাকা, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগ সাথে ভারতের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় হতে পারে বিক্ষিপ্ত ধরনের বর্জ্যবৃষ্টি এবং প্রতি ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। তাই আজ 8 মে রোজ শুক্রবার আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন অঞ্চলগুলোতে তীব্র ঝড় বৃষ্টির বিশেষ সতর্কতা রয়েছে এবং এই ঘূর্ণিঝড়টি কবে নাগাদ আঘাত হানতে পারে বিস্তারিতভাবে জানিয়ে দেবো। জানার জন্য সম্পূর্ণ ভিডিওটির সঙ্গেই থাকুন। এই মুহূর্তেই আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আমরা চলে আসলাম বায়ুর ঝাপটা অ্যানিমেশন রাডারে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরের বুকে 3টি লঘুচাপের সিস্টেম দেখা যাচ্ছে। এর কারণে কিন্তু আগামী 7 দিনের মধ্যেই ভয়াবহ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে আগামী 7 দিন যদি এই সিস্টেমটি আরও শক্তিশালীভাবে রূপ নেয় তাহলে দুই বাংলার একাধিক জেলায় কিন্তু ভয়ঙ্কর ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে। বিশেষ করে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম, খুলনা, বরিশাল, এদিকে ঢাকা এবং ময়মনসিংহ, সিলেট এবং ত্রিপুরা রাজ্যের একাধিক জেলায় আঘাত হানার সম্ভাবনা বেশি রয়েছে। তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, যদি পরবর্তী আপডেট আসে জানিয়ে দেওয়া হবে। তবে প্রিয় দর্শক, আজ রাতের মধ্যেই একাধিক জেলায় তীব্র ঝড় বৃষ্টি এবং কোথাও কোথাও 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, এমনটাই কিন্তু পূর্বাভাস থেকে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আর কিছুক্ষণের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি এদিকে খুলনা, বরিশাল, এদিকে বরগুনা এবং কলকাতা বিভাগ সহ এদিকে কৃষ্ণনগর, ঢাকা, ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগের একাধিক জেলায় কোথাও কোথাও তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও দেখা যাচ্ছে সর্বোচ্চ 10 থেকে 12 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ঢাকা, ফরিদপুর, দহর, রাজবাড়ী, মানিকগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, গাজীপুর, এদিকে নাগারপুর, সিথিয়া, পাবনা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি উলাপাড়া, টাঙ্গাইল, সখীপুর, শ্রীপুর, সিরাজগঞ্জ, ঘাটাইল, এই অঞ্চলগুলোর উপর দিয়ে কোথাও কোথাও দেখা যাচ্ছে বিক্ষিপ্ত মানের বর্জ্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি এদিকে দেখতে পাচ্ছি বাগেরহাট, খুলনা, এদিকে আমরা দেখতে পাচ্ছি মংলা, এছাড়াও কালীগঞ্জ, করুয়া, জিয়ানগর, তারপর বাকেরগঞ্জ, পটুয়াখালী, বরগুনা, এই অঞ্চলগুলোর উপর দিয়ে দেখা যাচ্ছে বিক্ষিপ্ত মানের ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, এদিকে সাইমনগর, বাসিরহাট, কলকাতা, কলারঘাট, বাতপাড়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যশোর, বর্ধমান, কৃষ্ণনগর, ঝিনাইদহ, তেতলা, এই অঞ্চলগুলোর উপর দিয়েও দেখা যাচ্ছে কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই অঞ্চলগুলোর উপরে যদি ভারী বৃষ্টি হয় তার পাশাপাশি দেখা যাচ্ছে এই অঞ্চলগুলোতে 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হওয়ারও কিন্তু একটা আশঙ্কা রয়েছে। শুক্রবারের দিন কিন্তু মোটামুটিভাবে বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা এবং ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা রাজ্যের আকাশ বেশ পরিষ্কার থাকবে। তবে শুক্রবারের দিন রাতের দিকে কিন্তু আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে সর্বোচ্চ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি এদিকে কলকাতা, খড়গপুর, কৃষ্ণনগর, খুলনা, বরিশাল, ঢাকা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী বিভাগের একাধিক জেলা, এদিকে মালদা, জয়পুরহাট, ময়মনসিংহের একাধিক জেলাতে রয়েছে বিক্ষিপ্ত ধরনের কোথাও কোথাও দেখা যাচ্ছে 8 থেকে 10 মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও দেখা যাচ্ছে অতি তীব্র ঝড় বৃষ্টির আশঙ্কা লক্ষ্য করা যাচ্ছে এই অঞ্চলগুলোর উপর দিয়ে। পরবর্তী 8 মের পর হতে শক্তিশালী বৃষ্টিবলয় ঝুমুল শনিবার থেকেই পুরোপুরিভাবে নিষ্ক্রিয় হয়ে যাবে। বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা সহ ভারতের একাধিক জেলাতেই একদমই পুরোপুরিভাবে পরিষ্কার আকাশ লক্ষ্য করা যাচ্ছে। তবে কোথাও কোথাও আকাশটা আংশিকভাবে মেঘলা থাকতে পারে, তবে আবার অস্থায়ীভাবে আংশিক ঝড় হতে পারে, তবে অল্প পরিসরে। এছাড়া প্রিয় দর্শক, পরবর্তীতে আবার দেখা যাচ্ছে যে আগামী 9 মে থেকে আগামী 12 মে পর্যন্ত বেশিরভাগ সময়ে রোদুজ্জ্বল দেখা যাবে, কোথাও তেমন ভারী বৃষ্টির আভাস না থাকলেও পরবর্তীতে কিন্তু 13 এবং 14-15 মের মধ্যে কিন্তু শক্তিশালী ঘূর্ণিঝড়ের সিস্টেমটি যদি শক্তিশালীভাবে রূপ নিতে পারে তাহলে কিন্তু আবারও দুই বাংলার উপকূলে তীব্র ঝড় বৃষ্টি এবং শক্তিশালী বৃষ্টি বলয় সক্রিয় হতে পারে, এমনটাই কিন্তু রাডার থেকে আভাস পাওয়া যাচ্ছে।